রাজ্য রাজনীতির পরিপ্রেক্ষিতে আরও একবার ঘৃণ্য এবং বর্বর দৃষ্টান্ত স্থাপিত হয়েছে গোমতী জেলার টেপানিয়াতে। নিজের দলের প্রার্থীদের সাথে মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে গিয়ে আহত এবং রক্তাক্ত হতে হয়েছে রাজ্যের 7বারের বিধায়ক কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনকেও। এছাড়াও আহত হয়েছেন একাধিক কংগ্রেস দলের প্রার্থী, যারা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। টেপানিয়া আরডি ব্লকে যখন প্রশাসনের নির্দেশ মতো সুদীপ রায় বর্মনকে সামনে রেখে কংগ্রেস মনোনয়নপত্র দাখিল করার জন্য এগিয়ে যাচ্ছিলেন, তখন রাস্তায় তাদের উপর প্রচুর আক্রমণ করা হয়। সেই আক্রমণে মুহূর্তের মধ্যে সুদীপ রায় বর্মন সহ একাধিক কংগ্রেস দলের নেতা কর্মী এবং প্রার্থীরা আক্রান্তিত হয়। শাসক দলের অঙ্গুলি হেলনে নাচতে থাকা রাজ্যের পুলিশ সবকিছু দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সুদীপ রায় বর্মন দাবি করেন, যেভাবে রাজ্যের পুলিশ বিজেপির শাসনে নিজেদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, নিজেদের যাবতীয় ভিতকে ধুলোয় মিশিয়ে দিয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে টেপানিয়া সহ বিভিন্ন জায়গায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং যেভাবে দিনের পর দিন রাজ্যের বিভিন্ন জায়গায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে শাসক দল একের পর এক বর্বর ঘটনা সংঘটিত করে চলেছে, তার পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে নিন্দার ঝড় বইছে। এর সঙ্গে তো আমি 2-3 দিন ধরে আমি কথা বলছিলাম। আমি এসপিকেও দোষ দিই না, দেয়ার আন্ডার ইমেন্স প্রেশার, আমি বুঝি, উপলব্ধি করি। কিন্তু এতটা নতজন হয়ে যাবে ত্রিপুরার পুলিশ, কলারপ্রাপ্ত রাষ্ট্রপতি কলারপ্রাপ্ত পুলিশ, এতটা মেরুদণ্ড ভেঙে চুরমার হয়ে যাবে আমাদের রাজ্যের পুলিশের, এটা দুঃস্বপ্ন বলে আমরা ভাবিনি কখন। পুলিশ আঘাতপ্রাপ্ত, মৃদু লাঠিচার্জ করে ডিসপার্স করার কোনো অর্ডার নেই। পুলিশের সামনে আমাদের প্রার্থীদের মাথা ফাটছে, লাঠি পেটা করছে, হাত ভাঙছে। আমি 7বারের বিধায়ক, আমি আক্রান্ত, কোনো ভূক্ষেপ নেই। জনতা ত্রিপুরা রাজ্যের মানুষ বিচার করবে, বিবেচনা করবে কাদেরকে আমরা এনে বসিয়েছি। আমিও ভুল করেছি, পাপ করেছি, পাপের প্রায়শ্চিত্ত করছি। আমি বিজেপির বন্ধুদের বলবো, ইউজ অ্যান্ড থ্রো ইজ দেয়ার পলিটিক্স। ব্যবহার করো, ছুড়ে ফেলে দাও। ত্রিপুরা রাজ্যের মানুষের স্বার্থে এরা কখনো কাজ করেনি, করবেও না। 1 পয়েন্ট প্রোগ্রাম লুটপাট, 1 পয়েন্ট প্রোগ্রাম, কে কত টাকা মেরে বড়লোক হতে পারবে। সারাটা জীবন বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে গেছি, আজকে এই জায়গায় আমি বলতে দ্বিধা নেই। যদি কম্পেয়ার করি সিপিএম ভার্সেস বিজেপি রাজত্ব, আমি নির্দ্বিধায় জোর গলায় বলবো সিপিএম রেজিম ওয়াজ মাচ বেটার দেন দ্য বিজেপি রেজিম। উৎখাত করুন এদের। গণতান্ত্রিক পদ্ধতিতে আমি আক্রান্ত, আমার দলের লোকরা আক্রান্ত, আমার জেলা সভাপতি আক্রান্ত, মহিলা ক্যান্ডিডেট আক্রান্ত। রাজনীতি করে হতেই পারে, লড়াইতে মানুষ যে আক্রান্ত, তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজকে আমরা আক্রান্ত। সবাই মিলে ভয় পাই না। কেউ যদি ভেবে থাকে এই সমস্ত অশ্রাব্য গালাগাল করে, ইট পাটকেল ছুঁড়ে, মাথা ফাটিয়ে, হাত ভেঙে আমাকে বারংবার ইনজোর করে আমরা পিছুপা হয়ে যাব, নেবার। লড়াই সমান তালে চলবে, চিহ্নিত করে রাখছি। সাংবাদিক বন্ধুদের ওখানে যেতে দেয়নি, কেউ রেকর্ড করতে পারে না, কেউ রেকর্ড করার মতো সাহস এদের নেই স্থানীয় সাংবাদিক বন্ধুদের। কোন রাজত্বে আমরা বসবাস করছি? পুলিশ নিষ্ক্রিয়। কোর্টে গেছি, হাইকোর্টে ঠিক অর্ডার পাইনি, কারণ এরও নত জানো মোদির জামানায়, পুলিশ নত জানো, জুডিশিয়ারি নত জানো, মিডিয়া নত জানো, তাহলে গণতন্ত্র 4টি এক্সিকিউটিভ নত জানো। 4টি স্তম্ভ গুড়িয়ে দেওয়া হয়েছে।